বিষয়ে আমরা এই এলাকায় যতটুকু জানতে পারছি, এই মহিলা দেহ ব্যবসায়ী। এখন এই মহিলা যেহেতু 2 নাম্বার কাজ করে, ছেলে মেয়ে ঘরে আনে, আমরা যাইও কিন্তু বাসায় পাইছি। আমার বোনের মেয়েদের যে কাঠি ভরে, আমার বোনের শরীরে কিন্তু এটা পাইছি। মানে থানার লোকেরা আমাদের শুধু আশ্বাস দিতেছে। এখন আমরা চাই এটা সুষ্ঠু বিচার। আমার বোনের বাসায় ছিল, তো তখন 5 রোজাতে আমাদের বাসা থেকে হুট করে বের হয়ে গেছে। ও তখন স্বাভাবিকই ছিল, স্বাভাবিক থাকা অবস্থায় আমরা যেভাবে স্বাভাবিকভাবে কথা বলি ও এইভাবেই থাকতো। হঠাৎ মাথায় কাজ করতো না। তো আমার মা ছিল দেশে থেকে পা অপারেশন হওয়ার জন্য, পা অপারেশন করার জন্য আমরা হসপিটালে যাইতেছি আর আসতেছি। তো এই সময় আমাদের বাসায় কাজের বুয়া ছিল, ওরে তার কাছে রাখছি। তো কাজের বুয়া চলে গেছে আর ও চলে গেছে। ও যে চলে গেছে আমরা জানি না। আর এইখান থেকে বের হয়েছে সকাল 10টা, আনুমানিক 10টা হবে। আর ওকে আমরা যেহেতু খুঁজে পাই নাই, তখন বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে 2 দিন পর খোঁজ পাওয়া গেছে এক মহিলা হাঁটতে হাঁটতে খিলগাঁও আসছে। খিলগাঁয়ে আসার পরে এই মহিলা বাসায় নিয়ে গেছে। ওনার নাম হলো বুলবুলি। এই মহিলার নাম রশিদা, ওর নাম বুলবুলি। তো এই বাসায় যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার 2-3 দিন পরে আমাদেরকে ফোন দেওয়া হয়েছে। আমার আম্মুর নাম্বার আমার বোনে জানে, তো আম্মুর নাম্বারে ফোন দিছে, আম্মুর সাথে কথাবার্তা হয়েছে। আম্মুরে বলছে যে নিয়ে যাইতে, আম্মুর তখন আসা সম্ভব না। আম্মু শুধুমাত্র অপারেশন হয়ে বাড়িতে গেছে। আম্মু বলছে যে আমাদের অসুবিধার কথা জানার পরে সে আমাদেরকে বলছে যে আপনাদের যেহেতু অসুবিধা, আপনাদের আসতে হবে না, আমাদের কাছে মেয়ের মতো করেই থাকবে, ভালো থাকবে। আপনারা শুধু মাঝে মধ্যে এসে দেখা যাবেন, কিছু লাগলে দিয়ে যাবেন, কথা এতটুকুই। তো আমরাও এইভাবেই চলতেছি। তো হুট করে এই গেল শনিবারের কথা, তো আমার বোন তাদেরকে না জানায় দুধ খাইছে। এক ফ্ল্যাটে 2 ফ্যামিলি থাকে, তো পাশের রুমে যেই ভাড়াটিয়া তাদের দুধ চাল দিছে, আমার বোনে না জিজ্ঞেস করে খাইছে। খাওয়ার কারণে আমার বোনের তো মারছে, মারার বিষয়টা আমাদেরকে জানায় নাই। আর বের করে দিছে, আমাদেরকে এটা জানাইছে। বের করে যে দিছে, আমার নাম্বার ছিল, আমার বোনের নাম্বার ছিল, আমাদেরকে ফোন দিতে পারতো, আমাদেরকে ফোন দেয় নাই। আম্মুকে ফোন দিছে পরে আম্মু বলছে যে আমাদেরকে একটা রাত সময় দেন, আমরা নিয়ে যাব। এই সময়টুকু দেয় নাই। পরে আমরা যখন সকালবেলা জানতে পারছি, তখন আমার বোনের ডেঙ্গু জ্বর হয়েছিল। খিলগাঁ হিকমা হসপিটালে আসছে। এইখানে এই মহিলাই আমার বোনকে পরিচয় দিছে, অ্যাড্রেস দিছে, আমার বোনকে বাসায় নিয়ে গেছে যে আমাদের বাসায় আপনার বোন নাই। আমার বোন গেছে, পরে দেখছে যে বাসায় নাই। তো আমরাও ভাবছি যে বাসায় থেকে যেহেতু বের করে দিছে, তার বাসায় তো আর নাই, তারে দোষ দিয়ে লাভ নাই, এটাই আমাদের চিন্তা ভাবনা। তো পরে আমার বোন তো আমার আম্মুর নাম্বার জানে, যে এইখানে বের হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফোন দেয়। সেইখানে 5-6 দিন হয়ে যাইতেছে, একটা ফোনও জানে। আমাদের মনে খটকা লাগছে, কিন্তু যেই মানুষ আমাদের কাছে ফোন দেয় সেই মানুষ তো একটাবারও ফোন দিল না। তো আমি আর আমার বোন এই বাসার লোকদেরকে না জানায় আমরা এই এলাকায় আসছি। আইসা মানুষজনকে জিজ্ঞেস করছি, পাশের প্রতিটা বিল্ডিংয়ের মালিকের সাথে আমরা কথা বলছি, সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চাইছি। তো পরে পাশের বিল্ডিংয়ের যে মালিক, তাদের কয়েকজনকে নিয়ে ওদের না জানায় ওদের বাসায় গেছি। বাসায় যায় দেখে আমার বোন ওদের বাসায় কাজ করতেছে। আমাদের তো বলছে যে কোনো কাজ করাবে না, কাজ করানোটা দূরের কথা না। আমাদের কথা হলো আমরা যদি যা ভালো মানুষ পাইতাম তাহলে আমরা কোনো কিছুই করতাম না। আমরা যা দেখছি আমার বোনের উপর নির্যাতন করছে, শুধু নির্যাতন না, শরীরে গরম পানি দেয়, এটা কি বোঝায়? শরীরে গরম পানি দেয় এটা কি বোঝায়? পুরো শরীরে অল বডিতে গরম পানি দিছে, আবার মাথা চুল কামাইয়া দিছে। যদি সব কিছুর পারমিশন নিতে পারে, চুল যে কাইটা দিছে সেইটার পারমিশন তো নিতে পারতো। এত কিছু জানতে চাই না। আবার হলে এই জায়গায় এমন ভাবে বাড়ি দিছে, হাতটা পর্যন্ত, পুরো শরীরে কোনো হাত দিতে পারি না, পুরো ওয়াল বডিতে গরম পানি ঢালছে, গরম পানি। আবার হলো কান কাইটা দিছে, মানে 2 নাম্বার মহিলা। আমরা যখন এই বাসায় গেছি তখন হাতে নাতে 3 জন, এই মহিলা সহকারে 4 জনকে পাইছি। একজন আমাদেরকে দেখে কিছুক্ষণ পরে পলাইছে, আর 3 জনের ভিডিও সহকারে আমাদের কাছে আছে। এই পরে আমরা থানায় গেছি, থানার লোকজন বলছে যে এখন অনেক রাত হয়েছে, এটা এখন করা সম্ভব হবে না। এর সাথে এরকমটা হয়েছে না, মামলা নেয় নাই। হ্যাঁ,
কি ওই বাসার ভাড়াটিয়া না বাড়ি? ভাড়াটিয়া। তারা আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কি যেন কই, এই তোরা আমি দেখে নেব, হ্যাঁ এইভাবে কথা বলছি। বলছে এই তোরা আমি দেখে নেব, তুই স্বামীর সংসার করস তো সংসারটা আমি করামো, আমাদের জায়গায় এসে পৌঁছাবো। আপনারা কি তাকে নিয়ে হাসপাতালে গেছিলেন? হাসপাতালে গেছিলাম ঢাকা মেডিকেলে। তা ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সকালবেলা তিনি বলছে যে এটা পুলিশ কেস হবে, পুলিশ আগে দেখবে, তারপর আপনি থানায় যান, থানায় যায় মামলা করেন, তারপর আমরা দেখব। তা আমরা থানায় গেছি, যাওয়ার পরে 3 ঘন্টা কাটাইছি, তারা কিন্তু মামলা লেখে নাই। সেই মহিলারা ডাইকে নিয়ে আসছে, মহিলা যেন কি বলছে, তিনি বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না, যান যান এবার যান। হ্যাঁ, খিলগা থানার, খিলগা মানে খিলগাঁও থানায় কি নির্যাতনকারী মহিলা? হ্যাঁ হ্যাঁ ওইখানেও আছে। উনি আইসা ওই থানায় কথা বলছে, তারপরে আপনাদের সাথে হ্যাঁ, আমরা আগে গেছি, আমরা আগে গেছি, তারপর ওনারা ডাক দিচ্ছে। তারপরে তারে আমি বলছি আপনারা কি মামলা নেবেন না? সে বলছে কি আচ্ছা ঠিক আছে, কোথায় যে কি করবে করে দেখো। তা আমি কাছে আচ্ছা ঠিক আছে, যখন নাকি আপনারা কিছু পারবেনই না তাহলে দেখি আমরা চেষ্টা করি। তারপর আমরা এই যে এই সময় টিভিতে যাওয়া হয়, সময় টিভির লোক বলে যে আজকে শুক্রবার বন্ধ, যদি কারো পরিচিত যদি থাকে তাহলে তোমরা ফোন দিতে পারো। তারপরে গেছি, কথা বলছি, 21 টেলিভিশনে গেছি। কি চাচ্ছে? আমরা চাইতেছি সুষ্ঠু বিচার। এই সুষ্ঠু বিচার। আমার বোন যতটুকু কষ্ট করছে, এই ঠিক কষ্টটা যেন এই মহিলাও পায়। মহিলাও পায়। এই মহিলা যতটুকু আমার বোনকে কষ্ট দিছে, ঠিক কষ্ট আমার এই মহিলাও যেন পায়। আমাদের বিচার আপনারা এতটুকু। 21 টেলিভিশনে গেছিলেন আর সময় টিভিতে গেছিলেন, তারা হ্যাঁ, সময় টিভিতে আমাদের এলাও করে নাই। আর বাংলা ভিশনে গেছে, আমাদের নিউজটা লিখছে, যখন নিউজ প্রচার করবে তখন আমাদেরকে ফোন দিবে। আর যখন নাকি 21 টেলিভিশনে গেছি, তারা আমাদেরকে বলছে মামলা করো, মামলার কাগজ আইনা আমাদেরকে দেখাও, তারপরে আমরা নিউজ দেখব। এইভাবে কথা হয়েছে। আর এখন আমাদের চিন্তা ভাবনা হইলো যে আমরা মানুষের কাছে যতটুকু জানতে পারছি, এই মানুষ শুধু আমার বোনের সাথে না, অ্যাভেলেবেল আরো মানুষের সাথে করছে। রশিদা, নাম হচ্ছে রশিদা। নির্যাতনকারী মহিলার নাম রশিদা। হ্যাঁ, রশিদা। আপনারা এছাড়া কি আপনার অন্যান্য বর্তমান দর্শক আপনার এই যে সেনাবাহিনীর যে আইন চলমান আর কি, যৌথ অভিযান, হ্যাঁ। কোনো সেনা ক্যাম্পে কি আপনারা যোগাযোগ করছেন? না, এখনো যাওয়া হয় নাই। 12টা বাজে গেছিলাম, ওই যে আমার আম্মুরে নিয়ে যখন আগে আসতেছিলাম, তখন এই যে রিউ মার্কেট না ওদিকে একটা সেনাবাহিনী বসে, সে বলছে যে যে এলাকার থেকে বসছে এই এলাকায় সেনাবাহিনী আছে, তাদের সাথে কথা বলেন। তারপরে এই এলাকায় তো আমি চিনি না, আর এই এলাকায় তো আমি থাকি না, আমি যাত্রাবাড়ি থাকি, তাহলে আমি তো এই এলাকার তো ভাও বুঝবো না। আমার কাছে নাই 2 টাকা নাকি, আমি সকাল থেকে আমি এই যে বাড়িওয়ালা ভাবির কাছ থেকে 1000 টাকা নিয়ে আসছি। 1000 টাকা আমার পুরোটাই শেষ, সকাল থেকে না খেয়ে রয়েছি, এই ফোনটা নিয়ে ঘুরতেছি। আমরা তো মানুষ নাকি, আচ্ছা, যে ওই মহিলা নির্যাতনকারী মহিলা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে কিনা? এতটা জানি না, কিন্তু মহিলার ওই আশেপাশের লোকের সাথে কোনো গ্যাং আছে, সেটা আর কি বোঝা গেছে কালকে রাইতে। সে আমার হুমকি দেওয়ার ইয়েতে আমারও তো একটা মান সম্মান আছে, আমি সরে গেছি। থানায় কেন মামলা নিল না, আমাদের কথা হয়েছে এটা। আর তারা ওসির সাথে কথাই বলতে দিত না। না, বসায় কথা হয়েছে। পুলিশ আমাদের সাথে বসায় কথা বলছে। বসায় কথা বলছে, এই মহিলারে নিয়ে আইছে, শুধু জিজ্ঞেস করছে ওর এরকম কিভাবে হয়েছে। মহিলা অন্য কথা বললে এর কথা কাটাই দিছে। তারপরে মহিলাকে বলছে আচ্ছা ঠিক আছে আপনি চলে যান, এই কথা, আর কিছু কথা বলে নাই। এখন এই বিচারটা আপনারা স্পেসিফিক কারো মানে নাম বলতে চান কিনা, কার বরাবর আমরা সরকার বা ছোট ছোট ছাত্র আন্দোলন, পুলিশ, সেনাবাহিনী এরকম কাউকে উল্লেখ সেনাবাহিনীর কাছে বলতে চাই, আর এই যে কিছু ছাত্র আন্দোলনের যারা সভাপতি, হ্যাঁ, আমার বোনের সাথে যে নির্যাতন হয়েছে এটার বিচার চাই। আর যে মহিলার বাসায় থেকে এগুলো হয়েছে, মহিলার আমার বোনের সাথে যেগুলো হয়েছে এর সাথেও এগুলো হোক। আচ্ছা, কালকে থেকে আপনি থানায় গেছেন, সেনাবাহিনীর কাছে গেছেন, হাসপাতালে গেছেন, হ্যাঁ। এর প্রেক্ষিতে আপনি কোনো হুমকির সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, হুমকির সম্বন্ধ হয়েছে। এটা কে বা কারা দিচ্ছে কি বলছেন? এই যে থানার লোক, থানার লোক, থানার লোক? ঠিকভাবে হ্যাঁ, বলেন যে হ্যাঁ। হ্যাঁ থানার লোক আমাদেরকে এই কথা বলছে। থানার লোকে বলছে যে আচ্ছা ঠিক আছে, যখন নাকি মামলা নেয় নাই তখন আমরা বলছি যে আপনারা কি মামলা নেবেন না। সে বলছে যে আচ্ছা তোমরা যদি এত পারো তাহলে এখানে আসছো কেন, তাহলে যাও তোমরা কি করতে পারবা করো। মানে থানা থেকে এটা বলছেন? হ্যাঁ, যে ডিউটি অফিসার ছিল তাদেরকে যে কোনো নাম রাখছেন, কি নাম ছিল ওনার? রহুল স্যার, রহুল স্যার, হ্যাঁ, আচ্ছা, এটা খিলগাঁও থানা? খিলগা থানা। আচ্ছা, ঠিক আছে। আর আমরা মহিলার বাসাও চিনি, আপনারাও সাথে যাইতে পারেন, মহিলার আইনের রাত্রেও নিয়ে আসেন। এখন আপনারা যদি সরাসরি কথা বলতে চান, মহিলার বাসায় যাইতে পারেন। হ্যাঁ।
আমরা চাই এই মহিলার বাসায় গিয়ে আপনারা মহিলার মুখ থেকেও কথা শুনেন, আমাদের মুখ থেকেও কথা শুনেন। আর মহিলা যে ব্যবহার করে আমাদের ইচ্ছা হয় না এই মহিলাদের কাছে যাওয়ার, কিন্তু এই আমার বোনের সাথে যেগুলো করছে এগুলো আমরা চাই মানুষ যেন দেখে। এই আপনার কি এলাকার ভাড়াটিয়া না লোকাল? আমরা ভাড়াটিয়া। হ্যাঁ আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যে আপনার বোনকে ধর্ষণ করা হয়েছে? হ্যাঁ এরকমটাই। তাছাড়া এরকমটা যদি না হয়, এই মহিলা মানুষজন ছেলে মেয়ে উভয়ই নিয়ে আসে। আপনার মনে করি যে ওকে ধর্ষণ করা হয়েছে, এটা বলতে হবে। ধর্ষণও করছে, নির্যাতন অনেকভাবেই করা হয়েছে। এটা কি শুধু শুধু বলে? আচ্ছা, ওনাদের হোল্ডিং নাম্বার আপনাদের মনে আছে কি বলতে পারবেন? মানে ফোন নাম্বার বাসা নাম্বার? আমরা বাসার নাম্বার জানি না, কিন্তু আমার কাছেই আছে, ছবি আছে। বাসার যে বাড়িওয়ালা ওনার সাথে আপনাদের কথা হয়েছে? ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। কি বলছেন উনি? সে বলছে যে আমরা তো তারে তো ভালো করে তো চিনি না, নতুন ভাড়াইতে আইছে। আচ্ছা ঠিক আছে, ওরা বলে খারাপ, তাহলে আমরা রুম সাইডে দেওয়াইছি, এরা 1 তারিখে চলে যাবে। মানে এটা হচ্ছে বাড়ির কেয়ারটেকারের বক্তব্য? হ্যাঁ, হ্যাঁ। বাড়িওয়ালা কোনো বক্তব্য নেয় নাই? বাড়িওয়ালা বলে ওইখানে থাকে না। পাশাপাশি বলছিলেন যে অন্য পাশের বাড়িওয়ালা যারা ছিল তারা কিছু বলছে, তারা কি বলছে? তারা বলছে যে সিসি ক্যামেরা ফুটেজ দেখবে, দেখে আমাদেরকে সাহায্য করবে, কিন্তু তার আগে আমার বোনেরে পাওয়া হয়েছে। আচ্ছা, আপনি তার ভিডিওটা বের তথ্য করেন। নাই, আপনাদের সাথে কে গেছে? আমাদের স্থানীয় কিছু লোক গেছে, স্থানীয় কিছু লোক গেছে। যদি চাই তাদের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ পারবেন। আর কারো কিছু প্রশ্ন আছে করেন? ভিডিওটা দেখুন। এটা কি আপনাদের এটা আমি অভিযোগ? একটা অভিযোগ লিখছিলাম। আচ্ছা, এটা আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে, এভাবে হবে। এই যে বাসার নাম্বার এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দেন, আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি ধরবেন? আচ্ছা, আমি একটু শেষ করি। আর কিছু না, আপনি এই আচ্ছা আচ্ছা, আমি স্যার ভাই, ওনাদের সাথে থেকে আমার এই যে মহিলার ভিডিও। আচ্ছা আমি আমারটা নিয়ে বলি। আপনাদের নাম্বার আপনি বলছেন ওইটা আমাকে একটু দিবেন। আপনার বাসা কোথায় যাত্রা? খিলগাঁও থেকে হচ্ছে গৃহকর্মী নির্যাতনের একটা অভিযোগ এসেছে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের সামনে। এটা হচ্ছে আপনার ঈদগাহ মসজিদের সামনে থেকে। তো এই যে গৃহকর্মী, উনি নাম কি আপনার? জোরে বুলবুলি। বুলবুলি। বুলবুলির যেই আপনার নির্যাতনকারী মহিলার নাম হচ্ছে রশিদা, তাই না? রশিদা। তো সেই রশিদা হচ্ছে এলাকার প্রভাবশালী ব্যক্তি। ওনাদের ভাষ্যমতে আমরা যা জানলাম, এলাকায় ওনার বিশাল প্রভাব রয়েছে। এই জন্য ওনারা থানায় গিয়েছেন, খিলগাঁও থানায় গিয়েছিলেন। খিলগাঁও থানায় ওনারা বিচার পায় নাই। তারপরে নীলক্ষেত মোড়ে একটা সেনা ক্যাম্পে গিয়েছিল, ওইখানে ওনারা বিচার পায় নাই। পাশাপাশি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কি বার্ন ইউনিটে গেছিলেন নাকি? বার্ন ইউনিটে গিয়েছিল, ওইখান থেকে আপনারা চিকিৎসা করাইছেন? চিকিৎসা করানো নাই, বেশি সকালে গেছে তো অনেক সকালে গেছে, বলছে যে আগে থানা যান, থানা থেকে মামলা মানে করে। ওইখান থেকে আপনাদেরকে কোনো সার্টিফিকেট বা চিকিৎসাপত্র না, দেওয়া হয় না। না। এর মানেটা হচ্ছে যে ওনারা এই যে নির্যাতিত গৃহকর্মী যার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ নিতে রাজি না, থানা প্রশাসন। কারণ উনি এলাকায় এতই বেশি প্রভাবশালী যে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো নাই। বর্তমান সময়ে আপনারা জানেন যে সরকার পতনের পরে যৌথ অভিযান চলমান, সেনাবাহিনীর যে অভিযান চলতেছে, এই সেনাবাহিনীর কাছে যায়ও কিন্তু তারা হচ্ছে মানে হতাশা নিয়ে ফিরেছেন। এখন তারা এখানে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের কাছে বিচার প্রত্যাশা করতেছেন। এখন ওনাকে যেই নির্যাতন, কতদিন যাবত নির্যাতন চলমান? 5 মাস থেকে। 5 মাস থেকে হচ্ছে নির্যাতন চলমান। আপনারা এই কতদিন? যে এগুলা হলো সপ্তাহখানিকের, আর এগুলা যেগুলো আছে আচ্ছা, এই যে এগুলা হলো আরো আগে। এগুলো একটু দেখাবেন, ঠিক আছে? আঘাতের যে চিহ্নগুলো, এগুলো একটু দেখাবেন। 5 মাস ধরে নির্যাতিত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা এটা জানতে পারছেন কবে থেকে? 5 মাস আগে? 5 মাস আগে থেকে। 5 মাস আগে কেন পদক্ষেপ নিলেন না? পদক্ষেপ নেই কি জন্য, আমাদের অনেক সমস্যা ছিল। আমার সমস্যা যে ছিল সেটা ওদেরকে জানাইছি, জানানোর পরে ওনার সাথে কথা হয়েছে, আপনাদের যেহেতু সমস্যা আছে, আর আমি এর আগে এই কথাটাও বলছি, আপনাদের যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এক জায়গায় নাম্বার দিয়ে দিই, এই জায়গায় আমরা রাখি, রাখার পরে আমাদের যখন সুযোগ সুবিধা হবে তখন আমরা নিয়ে আসবো। কথা হয়েছে এটা। বিষয়টা হচ্ছে 5 মাস ধরে নির্যাতনের মানে শিকার হচ্ছেন, কিন্তু কোনো একটা প্রভাব বা আপনার দাম্ভিকতার কারণে ওই যে নির্যাতনকারী তার বিশাল শক্তি প্রয়োগের কারণে এতদিন আপনারা হয়তো ব্যবস্থা নিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। নিতে পারেন। এখন আপনারা কি চান? আপনার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করার চেষ্টা করতেন কিনা? হ্যাঁ আমরা এটাই চাইতেছি। নারী ও শিশু নির্যাতন হ্যাঁ। আইনে আপনারা মামলা করবেন? হ্যাঁ
এখন আমার বোনটার আগে যেরকম ছিল, আমার যেরকম চেঞ্জ আছে এরকম আগে ছিল, শুধু মাঝে মধ্যে একটু পাগলামি করতো। কি কি ধরনের নির্যাতন করা হয়েছে আপনার মা? নির্যাতন আমি এখন যতটুকু দেখতেছি, শরীরে অল বডিতে পানি ঢেলে দিছে, গরম পানি ঢালছে, এই চুল চুল কাটছে, হ্যাঁ, আবার এই যে হাতে পায়ের দাগ, বাথরুমে বাইন্দা পিটানো হয়েছে। আর এগুলা যে করছে সব কিছু বাইন্দে তারপরে করছে, হাত পা বাঁধছে আগে, তারপরে এগুলা করছে। আর এমন ভয়ই দেখানো হয়েছে যেন আমাদের কারো কাছে কোনো কিছু বলতে না পারে। আমরা যে কালকে এই বাসায় যে গেছি, এতবার জিজ্ঞেস করা হয়েছে, সব কিছুই বলতে পারছে। আমরা যে 5 মাস পর গেছি, আমি গেছি, আমার বোন গেছে, আমার ভাগ্নে গেছে, আরো মানুষ গেছে, সবাইই চিনতে পারছে। কিন্তু এগুলা কে করছে এই কৈফতটা কেউ কাউরে দিতেছে না। ওনারা যেটা বলতেছিল যে এত বেশি পরিমাণে নির্যাতন করা হ্যাঁ। হয়েছে শরীরের ভিতরের অংশে, উনি তো হচ্ছে মেয়ে মানুষ, শরীরের ভিতরের অংশে আর দেখানো পসিবল না, কিন্তু ওনার ভাষ্যমতে এবং ওনার মুখের কানের যে অবস্থা, কানের রক কেটে দেওয়া হয়েছে, গলার পিঠের অংশে ক্ষত চিহ্ন আছে, এবং কি ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তো দেশবাসীর কাছে ওনারা কি চাইছে, আপনারা এটার প্রেক্ষিতে যে বিষয়গুলো রয়েছে, মানে গৃহকর্মী নির্যাতন আইনে, বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনে ওনারা সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন। এই প্রত্যাশা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা তার